আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে বা টিউটোরিয়ালটিতে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব পরিবেশ অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্টের নাম হচ্ছে গবেষণা সহকারী। অর্থাৎ আপনি যদি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, অর্থাৎ আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনি গবেষণা সহকারীর কাজকে এছাড়াও যে ইত্যাদি বিষয়গুলো রয়েছে, যেমন পদোন্নতি হবে কিনা, পোস্টিং কোথায় হবে, কত বছর পর পর আপনার পদোন্নতি হবে, এই বিষয়গুলো কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এক কথায় বলা যেতে পারে যে গবেষণা সহকারী অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের গবেষণা সহকারী সম্পর্কে কিন্তু যাবতীয় বিষয় কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি আশা করছি আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি কথা বলবো না, মূল কথায় ফিরে যাচ্ছি। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। তো চলুন মূল কথায় ফিরে যাওয়া যাক। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অত্যন্ত সুন্দর করে কিন্তু গুছিয়ে আপনাদের জন্য যে বিষয়টি সেগুলো কিন্তু লিখে রেখেছি। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর গবেষণা সহকারী। তো এখানে কিন্তু আপনি প্রথম যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করবো সেটি হচ্ছে দেখেন যে পোস্টিং, অর্থাৎ একজন গবেষণা সহকারী পোস্টিং কোথায় হয়। যদি এই পোস্টটিতে আপনার চাকরি হয়, অর্থাৎ পরিবেশ অধিদপ্তরে যদি আপনার গবেষণা সহকারী এই পোস্টটিতে চাকরি হয়, তাহলে আপনার পোস্টিংটি কোথায় হবে। তো দেখতে পাচ্ছেন পোস্টিং, একজন গবেষণা সহকারী পোস্টিং বাংলাদেশের যে কোনো একটি জেলায় হতে পারে, শুধুমাত্র প্রার্থী নিজ জেলা ব্যতীত। অর্থাৎ আপনি যে জেলার প্রার্থী বা আপনার যে জেলার বাসিন্দা সেই জেলা ব্যতীত কিন্তু অন্য যে কোনো জেলায় কিন্তু আপনার পোস্টিং হতে পারে, তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিং এর সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু চাকরি হওয়ার পর দীর্ঘদিন চাকরি করার পরে কিন্তু আপনি নিজ জেলায় পোস্টিং নিতে পারবেন। এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দেখেন যে প্রমোশন বা পদোন্নতি। গবেষণা সহকারী পদটি থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ আছে, বিষয়টি নিচে আলোচনা করা হলো। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কোন কোন পোস্টে আপনি যেতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আমি লিখে রেখেছি। তো প্রথমত দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 গবেষণা সহকারী। তো প্রথমত কিন্তু আপনি পরিবেশ অধিদপ্তরের গবেষণা সহকারী এই পোস্টটিতে চাকরি পাবেন। এরপর আপনি যখন গবেষণা সহকারী এই পোস্টটিতে দীর্ঘদিন 12 বছর চাকরি করবেন, পরবর্তীতে কিন্তু আপনার প্রমোশন বা পদোন্নতি হবে। এবং গবেষণা সহকারী এই পোস্টটি থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে ক্রমিক নং 2 সহকারী বায়োকেমিস্ট বা জুনিয়র কেমিস্ট এই পোস্টটিতে যেতে পারবেন। এবং সহকারী বায়োকেমিস্ট বা জুনিয়র কেমিস্ট এই পোস্টটিতে যখন আপনি দীর্ঘ 7 বছর চাকরি করবেন এবং আপনি স্নাতক পাশ করবেন, তখন কিন্তু আপনি যেতে পারবেন ক্রমিক নং 3 সিনিয়র কেমিস্ট এই পোস্টটিতে। এবং সিনিয়র কেমিস্ট এই পোস্টটিতে যখন আপনি দীর্ঘ 7 বছর চাকরি করবেন, এরপরে কিন্তু আপনি ক্রমিক নং 4 উপপরিচালক এই পোস্টটিতে যেতে পারবেন। উপপরিচালক এই পোস্টটিতে আপনি দীর্ঘ 6 বছর চাকরি করার পর আপনি প্রমোশনের মাধ্যমে আবার চলে যাবেন ক্রমিক নং 5 পরিচালক এই পোস্টটিতে। এবং আপনি যখন দীর্ঘ 3 বছর পরিচালক এই পোস্টটিতে চাকরি করবেন, পরবর্তীতে সর্বশেষ যে প্রমোশন সেটিতে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক নং 6 অতিরিক্ত মহাপরিচালক। অর্থাৎ আপনি কিন্তু গবেষণা সহকারী থেকে ধীরে ধীরে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ পোস্ট অতিরিক্ত মহাপরিচালক এই পোস্টটিতে যেতে পারবেন। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গবেষণা সহকারীতে যখন আপনার চাকরির বয়স 12 বছর হবে, এরপরে কিন্তু আপনি প্রমোশন বা পদোন্নতি পাবেন হচ্ছে সহকারী বায়োকেমিস্ট বা জুনিয়র কেমিস্ট এই পোস্টটিতে। এবং আপনি যখন সহকারী বায়োকেমিস্ট বা জুনিয়র কেমিস্ট এই পোস্টটি থেকে পদোন্নতি নিয়ে সিনিয়র কেমিস্ট এই পোস্টটিতে যেতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই 7 বছর চাকরি করতে হবে। এবং সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু স্নাতকের প্রয়োজন হবে। আপনি যদি 7 বছর চাকরি করেন, আপনার স্নাতক না থাকে, তাহলে কিন্তু আপনার প্রমোশন বা পদোন্নতি হবে না। তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে অবশ্যই আপনাকে কিন্তু এই পোস্টটি থেকে সিনিয়র কেমিস্ট এই পোস্টটিতে যদি আপনি পদোন্নতি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার স্নাতক কমপ্লিট করতে হবে। তো আমি আশা করছি পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখতে পাচ্ছেন একজন গবেষণা সহকারী থেকে ধারাবাহিকভাবে প্রমোশনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পর্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে বা যেতে পারবেন। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ আপনার কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি গবেষণা সহকারী পোস্টে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনারা কিন্তু সকল শাখা থেকে কিন্তু গবেষণা সহকারী পোস্টে আবেদন করতে পারবেন না। আপনি যদি গবেষণা সহকারী পোস্টে আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিজ্ঞান শাখা থেকে কিন্তু এইচএসসি পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন।
এর পরবর্তী যে বিষয়টি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে বেতন ভাতা। একজন গবেষণা সহকারীকে সাধারণত ১৫তম গ্রেডে বেতন দেওয়া হয়, অর্থাৎ আপনার যদি গবেষণা সহকারী পদটিতে চাকরি হয় তাহলে আপনি মূল বেতন পাবেন সর্বনিম্ন দেখতে পাচ্ছেন ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, একজন পরিবেশ অধিদপ্তরের একজন গবেষণা সহকারীকে ১৫তম গ্রেডে বেতন দেওয়া হয় এবং সর্বনিম্ন বেতন হয় ৯,৭০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হয় ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বেতন ভাতা, অর্থাৎ বেতনের সাথে কোন কোন ভাতা প্রাপ্ত হন একজন গবেষণা সহকারী। তো এখানে দেখতে পাচ্ছেন ১৫তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো। তো যেহেতু গবেষণা সহকারী একজন ১৫তম গ্রেডের কর্মচারী, সেক্ষেত্রে কিন্তু এই ভাতাগুলো কিন্তু তিনি প্রাপ্য হবেন। তো দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা, মূল বেতন ৯,৭০০ টাকা, বাড়ি ভাড়া ৪০ থেকে ৬০% দেখতে পাচ্ছেন যে ৩,৮৮০ টাকা, যাতায়াত ভাতা দেখতে পাচ্ছেন ৩০০ টাকা, টিফিন ভাতা ১৫০ টাকা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, শিক্ষা ভাতা দেখতে পাচ্ছেন ১,০০০ টাকা এবং সর্বমোট দেখতে পাচ্ছেন ১৫তম গ্রেডের একজন সরকারি কর্মচারী অর্থাৎ একজন গবেষণা সহকারী মোট মাসিক বেতন পেয়ে থাকে ভাতা সহ দেখতে পাচ্ছেন ১৬,৫৩০ টাকা পর্যন্ত। তো আমি আশা করছি বেতন ভাতার যে বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে পরীক্ষা পদ্ধতি। অনেকে কিন্তু এই প্রশ্নগুলো অনেক বেশি করে থাকেন যে পরীক্ষা পদ্ধতি কিভাবে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন গবেষণা সহকারী পরীক্ষা পদ্ধতি হচ্ছে, দেখেন যে পরীক্ষা পদ্ধতি গবেষণা সহকারী পদের পরীক্ষা সাধারণত ২টি ধাপে সম্পন্ন হয়, যথা এক লিখিত ও ভাইবা, অর্থাৎ আপনি বুঝতে পারছেন লিখিত ও মৌখিক বা ভাইবা পরীক্ষা, অর্থাৎ ২টি পদ্ধতি কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটি হচ্ছে আপনার যখন প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ পদ্ধতিতেও কিন্তু পরীক্ষা হতে পারে। ম্যাক্সিমাম টাইম কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষা, এই দুটি পরীক্ষার মাধ্যমে কিন্তু গবেষণা সহকারী নিয়োগ দেওয়া হয়। তো আপনারা কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, দেখেন যে সকল বিষয়ের উপর গবেষণা সহকারীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তা হলো দেখতেই পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রথমত বাংলা দেখতে পাচ্ছেন নাম্বার হচ্ছে 25, ইংরেজিতে 25, গণিত 25, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 10 এবং সাধারণ জ্ঞানে কিন্তু দেখতে পাচ্ছেন 15। এই মোট নাম্বার 100 নাম্বার কিন্তু আপনার পরীক্ষা হবে। তো আমি আশা করছি কোন কোন বিষয়ের এবং কত নাম্বারের পরীক্ষা হবে সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উপরে উল্লেখিত 5টি বিষয়ের উপর গবেষণা সহকারে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, মোট মার্ক 100 এবং সময় দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ আপনাকে কিন্তু 90 মিনিট সময় দেওয়া হবে 100 মার্কের পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে গবেষণা সহকারী কাজ। দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর গবেষণা সহকারী এবং গবেষণা সহকারী কাজকে, এই বিষয়টি কিন্তু এখানে সুন্দর করে আমি লিখে রেখেছি। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তরে একজন গবেষণা সহকারী কাজের তালিকা ক্রমিক অনুযায়ী নিচে উল্লেখ করা হলো। তো প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্রমিক নং 1, নমুনা সংগ্রহকারী যে নমুনা সংগ্রহ করে আনবে তাহা গবেষণাগারে ও গবেষকের নিকট পৌঁছে দাও, অর্থাৎ আপনি নমুনা সংগ্রহকারী যে নমুনাগুলো নিয়ে আসবে বিভিন্ন ধরনের নমুনা, সেই নমুনাগুলো কিন্তু আপনাকে গবেষণাগারে নিয়ে যেতে হবে এবং গবেষকের কাছে পৌঁছে দিতে হবে। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন গবেষক বা গবেষণাকারীকে সর্বদা সাহায্য সহযোগিতা করা। তো এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, এটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন গবেষণার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জাম প্রস্তুত করা এবং সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা। এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন ডেটা সংগ্রহ, গবেষণাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস ও তথ্য পর্যালোচনা করা ও বিশ্লেষণ করা, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার কাজে যে আপনার তথ্যগুলো প্রয়োজন পড়বে, যে পাত্রগুলো প্রয়োজন পড়বে এবং অন্যান্য যে জিনিসপত্র প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে বা প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ বা পর্যালোচনা করতে হবে। এরপরে ক্রমিক নং 5 কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গবেষণার ফলাফল লিখিত প্রতিবেদন আকারে তৈরি করা এবং প্রকাশ করতে সাহায্য করা। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন গবেষণা সংক্রান্ত সাক্ষাৎকার ও জরিপ পরিচালনা করা। এরপরে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন গবেষণা সংক্রান্ত সকল নথি ও তথ্য সঠিকভাবে নিরাপত্তার সাথে সংরক্ষণ করা এবং গবেষণা দলের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রাখা একজন গবেষণা সহকারীর প্রধান ও মূল কাজ। তো আমি আশা করছি একজন গবেষণা সহকারীর কাজকে, অর্থাৎ পরিবেশ অধিদপ্তরে একজন গবেষণা সহকারীর কাজকে, এই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং দেখতেও পেয়েছেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসবে, উপকার করতে পারি, তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এছাড়াও যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আমার চ্যানেলে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে, যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো সর্বশেষ একটি কথা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।